গাজীপুরের ভাইরাল জাপানি রাস্তা এখন পাগলদের আড্ডাখানা হয়ে গেছে। বাংলাদেশে যে কি পরিমাণ আদিরা মানুষ আছে, এরকম ভাইরাল প্লেসগুলোতে না আসলে কোনোদিনই বুঝবেন না। শুধু জায়গার নাম জাপান দিলেই কি আর জাপান হওয়া যায়? আমরা যে বাঙালি এইটা মাথায় রাখার দরকার। গাজীপুরের ভাইরাল রাস্তা এখন গুলিস্তান হয়ে গেছে। রাস্তা বন্ধ করে টিকটক করতেছেন আমাদের সুপারস্টাররা। আমি জাপানে এসেছি। ভাইরাল রাস্তা তো দেখলেন, চলেন এবার কিছু ভাইরাল মিম দেখা যাক, যেগুলো দেখলে আপনি যতই কষ্টে থাকেন না কেন হাসতে আপনাকে হবেই। আর যদি হাসি না পায় তাহলে কমেন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাবেন, আপনার এমবির টাকা ফেরত দিয়ে দিব। পানির মধ্যে 500 টাকার নোট ভিজিয়ে দিয়ে দেখেছেন কখনো কি ঘটে? এটা করে আপনি মুহূর্তেই কোটিপতি হয়ে যেতে পারবেন। একটা 500 টাকার নোট পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন, এরপর দিয়ে দিবেন 1 চা চামচ ডিটারজেন্ট, 1 চা চামচ শ্যাম্পু আর 1 চা চামচ পেস্ট। ভালো করে হাত দিয়ে ঝাঁকিয়ে নিবেন। এখন উঠানে দেখবেন ছুরি দিয়ে একটু কেটে নিলেই 500 টাকার নোট 5টা 1000 টাকার নোট হয়ে গেছে। প্রসেসটা খুবই সুন্দর, খুবই দরকারি, কিন্তু সমস্যা হলো পানি কতটুকু নিতে হবে এইটা তো বলো না। পানি কম বেশি হলে যদি কোনো সমস্যা হয় আবার। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গাড়ি জয়তা লাগে, আমার গাড়ি জয়তা লাগে, আমি কেউ বুঝাই এখন। আমার গাড়ি জয়তা লাগে। আর মাত্র 2টা হইলে খুব ভালো হইতো। নিচে আরো 2টা জায়গা ফাঁকা আছে। এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আশা করি বড় হলে ফোন বিজ্ঞানী হবে। দোকানের ভিতর দিয়ে গাড়ি চালানোর সুব্যবস্থা করে দিয়েছে ব্যবসায়ী ভাইরা। হ্যাঁ, এটাই পারমাণবিক শিক্ষা। এখন কিছু দুষ্ট লোক বলবে রাস্তার মধ্যে দোকান দিছে দোকানদাররা, কিন্তু এটা মিথ্যা কথা, আমরা সবাই জানি। তাই আপনারা যারা ভিক্ষে দিবেন সকলেই নিজ দায়িত্বে ভিক্ষে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। ভিক্ষের সময় আর মাত্র 40 মিনিট। 40 মিনিট পর ভিক্ষে আর গ্রহণযোগ্য হবে না। এই মহান ব্যক্তির পরিচয় যদি কেউ জেনে থাকেন দয়া করে কমেন্টে জানাবেন। আমার কিছু বন্ধু বান্ধব আছে, এদেরকে একটু ট্রেনিং এ পাঠাবো। আমাকে সবাই বলে আমি নাকি প্রিন্সেস, বাহিরের নায়িকাদের মতো আমাকে লাগে, সবাই বলে। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান সময় নষ্ট করে হলেও একটু কমেন্ট করে জানান যে তাকে কোন নায়িকার মতো লাগে। শালার ক্যামেরাম্যান এরা মনে হয় প্রতি সেকেন্ডেই অ্যালার্ট থাকে, না হলে এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়া তো খুব মুশকিল। 3 ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক চেয়ার ভাঙা, টাম ভাঙা, টাং ভাঙা, বিক্রিজ ভাঙা, লাকিজ ভাঙা, মোবাইল ভাঙা, স্যাটেলাইট কালার। এই মিমগুলো যারা তৈরি করেন ভাই, আপনারা আসলেই নোবেল পাওয়ার যোগ্য। এত সুন্দর একটা নাচের সাথে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, দারুণ হয়েছে ভাই। আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, খাওয়া যেন আমরা আছি। শুধু কোন খাওয়ার লাগে কল দিন, বন্ধ নাম্বারে কল দিবেন, আমরা বুঝতে আছি। আমরা কোনো দল নাই গা, আমরা হলো সুবিধা পার্টি, আমরা খাওয়াই না পার্টি। খাওয়া যেন আমরা তাই। তাই তো, পেট শান্তি তো বাল দুনিয়া শান্তি। এত দল বল দেখার সময় আছে না বড়? ভাই দান করতেছেন করেন, এভাবে মুখের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করার দরকার কি? আপনার এই দান বার থেকে তো একদিন না খেয়ে থাকা ভালো। যে সুন্দর করে ভিডিও করতেছে আল্লাহ জানে ভিডিও শেষে আবার দানের টাকা ফেরত নেয় নাকি। এদিকে রোজার মাসে যে আমাদের গরিবদের জন্য খেজুর দেওয়া হয় তা বাঙালি জাতি স্বাধীনতার 55 বছর পর জানতে পারলো হাসনাত ভাইয়ের মাধ্যমে। আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। 39 বক্স খেজুর, 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। এই হাসনাত মোটু ভাই কি যে শুরু করছে, বেচারা আর সব নেতাদের পাশার কাপড় ঠিক রাখবে না এবার মনে হয়। ঢাকা 8 আসনের খেজুরের হিসাব চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি। খালি উল্টা পাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। দিল দিয়া গেল হায় করাঙ্গে রোজ রোজ ব্যাকে। 48 বছরের বয়সের ব্যবধান, তবু বিয়ের বন্ধনে আবদ্ধ। খবর ছড়াতেই এই ভিডিও দেখে আমরা কি শিখলাম? বয়স যতই হোক না কেন হাল ছাড়া যাবে না। বয়স তো একটা সংখ্যা মাত্র, আসল বয়স তো মনের বয়স। যাই হোক, দাদু কিন্তু রোমান্টিক আছে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তরুণী। বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি, কিন্তু বিদায়ের সময় তার চোখে পানি নেই, তাই চক্ষু লজ্জার খাতিরে কাঁদার চেষ্টা করছেন, কিন্তু অভিনয় করে কাঁদতে গিয়ে হেসে ফেললেন তিনি।
30 বছর সিঙ্গেল থাকার পর বান্ধবীর যখন বিয়ে হয় তখন সে খুশিতে কান্নার জায়গায় হেসে দেয়। নারী অভিনয় সেরা রে। আপুর এবারে ঈদের বাজেট কত? আমার তো বাজেট না অ্যাকচুয়ালি, আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই, আনলিমিটেড। হ্যাঁ, অনেক কম, যেটা ধরছি সেটাই আমার বাজেট থেকে কম। কিছুই কিনি নাই, আমার বাজেটে কিছুই নাই, সব রিজনেবল লাগতেছে। টাকার অভাবে দাঁত ব্রাশ করতে পারে না, উনি আবার নিজেই এটিএম। পাশের মেয়েটা মনে মনে বলতেছে আর কত চাপ আমার বিবুন। যাই হোক, এই আপুকে বলবো জীবনে চলার পথে সমালোচনা থাকবেই, আপনি সেদিকে কান্না দিয়ে সোজা পাপনার দিকে চলে যান। নানা দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নিচ্ছে, আজ নানির খবর আছে রে। জোর করে যখন মেয়েকে বিয়ে দেওয়া হয়, শ্বশুর বাড়িতে যে মেয়ের রান্নার স্টাইল, এই ভাজি দেখলে ভাত গলা দিয়ে নামবো। এই দুই বুড়িরে খেপায় লোকে, আর চিন্তার বিষয় এই বয়সে এই অবস্থা। অল্প বয়সে কি পরিমাণ ঝগড়াটা আসলে একবার ভাবেন। শালার ক্যামেরাম্যানও ঝগড়া না থামায়া ভিডিও করতেছে। চিতাবাঘটা হয়তো কোনো ভদ্র পরিবারের সন্তান, আর না হয় নিশ্চিত এটা মিরপুর স্টেডিয়ামের বাঘ, বা এটাও হতে পারে বাঘটা রোজা রাখছে। আহারে বেচারা নিজের অনেক কষ্টে কন্ট্রোল করতেছে। কপাল ভালো, রেফারি 3 পর্যন্ত গুনছে, আর 2-1 বাড়াই দিলে তো প্রতিপক্ষের খোঁজই পাওয়া যেত না। তবে সিকনটাই যে খেলায় অংশগ্রহণ করছে এইটাই তো অনেক, করে আলাদা করে একটা বীরের পুরস্কার দেওয়া দরকার। সাথে বিশ্বসেরা রেফারি ভাইকে জানানোর দরকার যে তার প্যান্টের চেন খোলা। সরি কাকা এটা কি নাচ দেখাইলো, মাথায় তো ঢুকলো না। মানসিক সমস্যা নাই তো ভাইরাল হওয়ার নেশা, কোনো সুস্থ মানুষ এমন নৃত্য করে না। আমি বাকি আমার মনটাও বাকি, আয় হায় রে কাকা, আপনি নাচেন তাও ভালো, গান টান গাওয়ার দরকার নাই। ছোট বাচ্চাগুলো বিপদে আছে আপনার গান শুনে। শালা আমি চিন্তায় আছি, ওই এই জায়গায় উঠলো কিভাবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এখন হয়তো আপনার সামনে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল শো করতেছে, আপনি চাইলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।